হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হারমাত চ্যাপ্টার 9.1 সূচক ও লগারিদমের লেকচার 2। আজকে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো প্রথমেই আমরা 6 নম্বরের ক একটু উঠাই। দেখো 6-এর ক দেওয়া আছে দেওয়া আছে কি x ইজিক্যাল টু a টু দি পাওয়ার q প্লাস r bp, y ইজিক্যাল টু দেওয়া আছে a টু দি পাওয়ার r প্লাস p। আমি জাস্ট কি কি দেওয়া আছে এগুলা ওঠাচ্ছি দেখে দেখে। এখন লেফট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x টু দি পাওয়ার q মাইনাস r। এইটা ইজিক্যালটা আমাকে 1 প্রমাণ করতে হবে। দেখো তো অঙ্কটা একদম ইজি। এক্স ওয়াই জেড এগুলোর মান আমরা এখানে বসাইতে পারবো না, জাস্ট এক্স ওয়াই জেড এর মানগুলো বসাই দিলে হয়ে যাবে। দেখো এক্স এর মান কি দেওয়া আছে, এই শুধু এক্স, এইটার মান দেওয়া আছে। দেখো এই টোটাল জিনিসটা, তারপরে কত হবে এ কিউ প্লাস কত আর ডট বি টু দি পাওয়ার কিউ। এর পাওয়ার কত দেওয়া আছে আবার, এইটা হচ্ছে এক্স এর মান, এক্স এর পাওয়ার কত দেওয়া আছে কিউ মাইনাস কত আর না, কিউ মাইনাস আর না। এখানে কিন্তু এই পাওয়ার গুলো নিয়ে কাজ করতে হবে আর কি। ওকে, এবার আমরা ওয়াই, এই শুধু ওয়াই এর মান কত দেওয়া আছে এ টু দি পাওয়ার কত আর প্লাস পি। আচ্ছা, বি টু দি পাওয়ার কত কিউ, এর ওয়াই এর পাওয়ার দেওয়া আছে এবার আর মাইনাস পি। এই যে পাওয়ার গুলো নিয়ে আমাদের একটু সচেতন ভাবে কাজ করতে হবে। আবার জেড এর মান দেওয়া আছে কত এ টু দি পাওয়ার পি প্লাস কিউ এবং বি টু দি পাওয়ার কত দেওয়া আছে আর। এই জেড এর পাওয়ার আবার দেওয়া আছে পি মাইনাস কিউ। এটা হচ্ছে আমাদের মেইন অঙ্ক আর কি। ওকে, এবার আমরা একটু যাই। এই পাওয়ারটা আমরা জানি সবার সাথে কি আছে, সবার সাথে কি আছে, যেহেতু ব্র্যাকেট আছে, আমি প্রথম দিনই বলছি যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের উপরে যদি পাওয়ার থাকে এই পাওয়ারটা সবার সাথে কি হয় গুণ হবে। যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হবে গুণ হবে। কেউ যেন যোগ বা বিয়োগ অন্য কিছু করো না। এখন দেখো এ টু দি পাওয়ার কিউ প্লাস কত আর ইন্টু হবে কিউ মাইনাস কত আর আর। ওকে, এটা শেষ। আবার বির বির সাথেও কি আছে, এটা গুণ আকারে আছে। এই যে এটা কাজ শেষ। এখানে আমরা কাজটা করব এ টু দি পাওয়ার কত আর প্লাস পি ইন্টু কত হবে আর মাইনাস পি, বি টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি। সিমিলারলি আমরা সবগুলোতেই পাওয়ারগুলো গুণ করে দিচ্ছি। ওকে, তারপর ক্যালকুলেশন কি, তারপর ক্যালকুলেশন এর পাওয়ার। এখন দেখো এটা এটা কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, তাহলে এ স্কোয়ার মাইনাস কত হবে বি স্কোয়ার। ওকে, বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস কত হবে পি আর এ টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও এ প্লাস বি ইন্টু কত আছে এ মাইনাস বি, কি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সূত্র পড়বে। আচ্ছা, সিমিলারলি কিউ আর মাইনাস পি কিউ এ টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডট বি টু দি পাওয়ার আর পি মাইনাস কত আর কিউ। এই যে এই কাজটা করলাম। এখন একটু খেয়াল করো তো, আমাদের এ আছে মানে ভিত্তি হিসেবে এ অনেক জায়গায় আছে, এ একটা দুইটা তিনটা। তাহলে এই তিনটা জায়গা থেকে আমরা একটা এ লিখতে পারি। একটা এ যদি আমরা লিখি তাহলে কি লিখবো কিউ স্কোয়ার, মানে যদি ভিত্তি সেম থাকে তাহলে তার পাওয়ার গুলো পরস্পর কি হবে প্লাস হয়ে যাবে। এইটুকু মাথায় রাখতে হবে, যদি একাধিক সূচকযুক্ত জিনিসের যদি ভিত্তি সেম থাকে তাহলে ওই সূচকগুলো পরস্পরে কি হবে যোগ হবে। ওকে, তাহলে এ যদি লিখি এদের এ আর যেখানে যেখানে আছে সবগুলো পাওয়ার যোগ আকারে লিখতে পারি। ওকে, তাহলে এটা আর স্কোয়ার মাইনাস হবে পি স্কোয়ার। ওকে, বি যখন লিখবো পি কিউ মাইনাস কত পি আর। আমি এখন শেষ করি নাই, সরি ফর দ্যাট। এ একটা একটা আর একটা ছিল পি স্কোয়ার মাইনাস কত কিউ স্কোয়ার। আবার বি দেখবো, বি এখানে আছে পি কিউ পি আর কিউ আর পি কিউ আর পি আর কিউ।
এবার একটু দেখবো যে কাটাকাটি করা যায় কিনা। এটা কাটলো, এটা কাটে, এটা কাটে, তার মানে এর যে পাওয়ার এটা কত, 0 আসছে। সিমিলারলি পি কিউ কাটে দেখছি, পি আর কাটে, তার মানে বির পাওয়ার কত আসছে, 0। তো পাওয়ার 0 আসলে এটার মান 1 হয়, 1 গুণ করলে 1 হবে। এটা ইজিক্যাল টু কি হলো, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হলো। অঙ্কটা কিন্তু সোজা ছিল, অঙ্কটা অত কঠিন না। এখন দেখো আমরা 6 নম্বর অঙ্কটার সমাধান করব। তো 6 খতে বলছে হচ্ছে এই তিনটা জিনিস আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে হবে হচ্ছে পি কিউ আর ইজিক্যাল টু কত, 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, ভয় পাওয়ার কিছু নয়। এই অঙ্কগুলো সাধারণত দুই সাইড থেকে করা যায়। তার মানে তুমি যদি মনে করো যে এখান থেকে এই সাইডে যে প্রমাণ করব, মানে কিভাবে যাব এটা আবার মাথায় আসতেছে না, ওকে, নো নো টেনশন, জাস্ট খেয়াল করলে হবে। লুক এট মি, দেখো তো এখানে সি টু দি পাওয়ার আর ইজিক্যাল টু কত দেওয়া আছে, এ। এবার তুমি এখানে দেখো তো সি, এই যে সি এর মানটা কত দেওয়া আছে বলো তো, বি টু দি পাওয়ার কত, কিউ না? এই শুধু সি এর মান বসালাম, আর এখানে পাওয়ার কত, আর বসে আছে। ওকে, এবার একটু খেয়াল করো তো, আমরা জানি যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে এই পাওয়ার দ্বয় পরস্পর কি হবে, গুণ হবে। তার মানে এটাকে আমরা কিউ আর লিখতে পারি, কোনো সমস্যা নাই। এবার দেখো এই যে বি পাইলাম না, তো এই বির মানটা আবার কত, দেখো বি সমান আমরা কি বসাইতে পারি, এ টু দি পাওয়ার কত, পি কিউ আর ইকুয়াল টু কত, এ না? তাহলে দেখো এ টু দি পাওয়ার পি কিউ আর আবার কত, এ টু দি পাওয়ার, আচ্ছা এর পাওয়ার কিছু নাই মানে কি আছে, 1 আছে না? এর পাওয়ার যে কোনো একটা মানুষ বল, ধরো তুমি, তোমার মাথায় কিছু নাই মানে 1 আছে, মাথায় থাকে যেন। ওকে, এখন আমরা কি বলতে পারি, পি কিউ আর ইজিক্যাল টু পি, কি বলবো এটা, 1। পি কিউ আর ইজিক্যাল টু কত, 1। তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ, প্রমাণ হয়ে গেছে। অঙ্কটা অনেক মজার ছিল। এই সিমিলার অঙ্ক আরেক জায়গায় আছে, সিমিলার অঙ্ক আরেক জায়গায় আছে, এটা তাহলে বুঝে ফেল। এবার দেখো 6 এর গ নম্বরটা, 6 এর গ নম্বরও একই রকম অঙ্ক, প্রায় 6 এর খ নম্বরের মতো। এটারও প্রমাণ করতে হবে হচ্ছে এক্স ওয়াই জেড ইজিক্যাল টু, এখান থেকে প্রমাণ করতে হবে আমাদের কি, এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কত, 1। এটা আমাকে প্রমাণ করতে হবে, মাথায় থাকবে। এখন দেখো যে এখন আমি এইটা দ্বারা কাজ করতে পারি, কিভাবে করব, আমরা একটু যদি এটাকে সাইড চেঞ্জ করে ফেলি তাহলে কোথাও এটা আসবে না। এই সাইড চেঞ্জ করা মানে কি জানেন, প্রতিসাম্যতা। এটাকে কি বলে জানেন, সাইড নোট যদি দিতে হয় তাহলে কি, প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা বলতে কি, মানে আমি হচ্ছে জাস্ট ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে নিয়েছি এবং বাম পক্ষকে আমরা ডান পক্ষে নিয়েছি, এছাড়া কোনো ক্যালকুলেশন এখানে করি নাই, মনে থাকবে। এবার আমরা দেখি, আমরা পির মান কত দেওয়া আছে, এ টু দি পাওয়ার কত, এক্স, এর পাওয়ার কত, ওয়াই। কিউ, কিউ এর মান কত দেওয়া আছে, এ টু দি পাওয়ার কত, ওয়াই, এর পাওয়ার কত, এক্স। এই টোটাল, এই টোটালটার পাওয়ার কত দেওয়া আছে আবার, জেড ইজিক্যাল টু কত, এ স্কয়ার। একটু দেখতে হবে, এ এক্স ওয়াই ডট এ, এখানেও এক্স ওয়াই, এই পাওয়ার কত, জেড। দেখো তো দুইটারই ভিত্তি সেম, অতএব আমরা এক্স ওয়াই বলতে পারি, প্লাস কত দিব, এক্স ওয়াই, পাওয়ার কত আছে, জেড। এখানে জাস্ট ক্যালকুলেশন, এখানে কিছুই নাই, এখানে ক্যালকুলেশন। আচ্ছা, 2xy, এই যে 2xy এর সঙ্গে জেড কি আছে, গুণ আকারে আছে, এ স্কয়ার। তাহলে দুইটারই ভিত্তি সেম, পাওয়ার গুলো পরস্পরের সমান আমরা লিখতে পারি। তাহলে 2xy জেড ইজিক্যাল টু কত, 2, অতএব এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কত, 1। এই ছিল আমাদের প্রমাণ। অঙ্ক তিনটাই খুবই সোজা ছিল। এই অঙ্ক 6 এর ক, খ, গ তিনটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে এবং সিকিউ পরীক্ষাতেও আসতে পারে। ঠিক আছে, বাই।